আজিজ ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আপনি এই ব্যাপারে আসলে কি কোনো সিগন্যাল দেখছেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না, এই বিষয়ে এখনো পর্যন্ত কি আসলে? এটা তো আইনগতভাবে, আর আমার বক্তব্য হচ্ছে এখানে ভিন্ন। ফেসিবাদ হোক আর যেই বাদ হোক, একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আর একটি দলকে নিষিদ্ধ চাইতে পারে না, এটা কাস্টমাইজ। তাহলে গণতন্ত্র থাকে কি করে? তাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। কারণ এই সরকার সাংবিধানিক সরকার। প্রথমে 3 মাস সংসদ না থাকলে 3 মাসের মধ্যে নির্বাচন, সংবিধান অনুযায়ী। না পারলে পরবর্তী 6 মাসের জন্যে, পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া। ধরেন 3 মাস বা 6 মাসের ভিতরে যদি নির্বাচন হতো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে হেট্রেড ছিল জনগণের, কয়টা সিট পেত? 5টা, 10টা, 15টা, এর বেশি তো পেত না। আওয়ামী লীগ কিন্তু এমনিতেই বিলীন হওয়ার পথে যেত। আজকে কিন্তু প্রশ্ন আসতো না যে পার্টিসিপেট নির্বাচন বা আওয়ামী লীগের নিবন্ধন উঠাও, কেন নিষিদ্ধ করলা, দিস অ্যান্ড দ্যাট, কারণ এমনিতেই বিলীনের পথে যেত। তখন তো এই নিউজ সরকার ভাবছে ক্ষমতা দীর্ঘায়িত করবে। দেখেন না, হেঁটে গেলে কয় 6 বছর থাকেন, 5 বছর থাকেন, আজীবন থাকেন, এগুলো ছিল না, এখন বন্ধ হয়েছে। তো এই জন্যে আমি বলবো, সরকার তো এটা তো ধরেন রাজনৈতিক দলগুলোও বোঝে নাই। ওনারা ইউনূস সাহেব বলেছেন ঐক্যমত্য কমিশনে বসে গেছে, সব সংস্কার করবে। তাদের ইচ্ছে মতো সব সংস্কারের এজেন্ডা খুলছে, 11টা কমিশন করছে। শিক্ষা কমিশন নাই। শিক্ষা ছাড়া তো চতুর্থ শিল্প বিপ্লব, আমি এখানেও বলছি, দেশই দাঁড়ায় থাকতে পারবে না, ওটার খবর নাই। তো এই জন্যে আমি বলছি যে এটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা এই অভ্যুত্থানের শক্তি, রাজনৈতিক দল এবং এই সরকার, আমি বলবো মিলিতভাবে এই পরিস্থিতি তৈরি করছে। কারণ আমি একটু যোগ করতে চাই। আমরা গতকাল একটি বক্তব্য দেখেছি।